যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য অফিসত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আসলে তিনার নির্বাচনী এলাকার নেতারা পেয়ে এত পরিমাণ আনন্দিত, তারা এত পরিমাণ খুশি, যেটা হলো তারা আসলেই দীর্ঘদিন যাবৎ এই 3 আসনে আসলে নেতাকে তারা পায়নি, আজকে তারা পেয়েছে। আজকে তারা অনেক আনন্দিত, আনন্দপুর মুখে তারা আসলেই আসতেছে এবং চর থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খুব আনন্দমুখর পরিবেশে তারা আসলে তারা তাদের মনে যে একটা আনন্দ, যে একটা ভালোবাসা, তাদের একটা ভালোবাসা আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসার বহির্মুখ যেটাকে বলে আর কি, আমরা আসলে সেটাই দেখতেছি তাদের কাছে। যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা আসলে তার নেতাকে এক নজর দেখার জন্যে, নেতাকে একটু পাওয়ার জন্যে, নেতার কথা শোনার জন্যে তারা মূলত এখানে আসছেন এবং নেতার সাথে একটু সাক্ষাৎ করার জন্য তারা এখানে আসছেন। তাদের আসলে একটাই আশা যে তিনি এখান থেকে যদি এমপি হতে পারেন, তিনি যদি এখান থেকে বিজয় হয়, তাহলে আসলে তাদের যে মনে যে প্রত্যাশা রয়েছে, তাদের যে আশা রয়েছে, সেই আশা অবশ্যই পূর্ণ হবে এবং তাদের যেই মনের একটা যে প্রার্থনা রয়েছে আসলে সেটা অবশ্যই পূর্ণ হবে। সেই আশা নিয়ে আসলে সবাই আসলে আশাবাদী যে তিনি এমপি হওয়ার পরে আসলে চঞ্চল সহকারে বিভিন্ন এলাকা উন্নয়ন করবেন। চরে যে ভাঙতি এলাকা রয়েছে আসলে সেগুলো তিনি অবশ্যই সেগুলোর ব্যাপারে তিনি কাজ করবেন, সেই আশা নিয়ে আর কি হাজার হাজার নেতা কর্মীরা তাকে এক নজর দেখার জন্যে তার কথা শোনার জন্য আর কি মূলত তারা এখানে এসেছেন এবং তারা কথা বলার জন্য এবং তার সাথে কথা শোনার জন্য তারা মূলত এখানে এসেছেন। আমরা শেষ কোথায়, এই লাইনের শেষ কোথায় আসলে আমরা, আসসালামু আলাইকুম জহুর, ভালো আছেন? আসলে এই লাইনের শেষ কোথায় আমরা আসলে বলতে পারতেছি না, যে হাজার হাজার নেতা কর্মীরা এখানে আসলে তাকে পেয়ে তারা এত খুশি, এত আনন্দিত, আসলে সেটা যেটা হলো আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করে আপনাদেরকে দেখাতে পারবো না যে তারা আসলে এত পরিমাণ আনন্দিত তাদের নেতাকে আর তারা পেয়ে। মোটরসাইকেল শোডাউন সহকারে কেউ পা হেঁটে সেই সকাল থেকে শুরু করে সেই চর অঞ্চল থেকে, চর জহিরুদ্দিন থেকে, নাগরপাড়ার চর থেকে, চর মুজামেল থেকে, বিভিন্ন চর থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে তারা আসলে এখানে আসছেন। এসে শুধু একমাত্র আসলে নেতাকে দেখবে, নেতার কথা শুনবে, সেই সুবাদে মূলত তারা এখানে আসছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পেশিবাদী রাজনীতি চলছে। পেশিস হাসিনার রাজনীতি ছিল, একাত্ম রাজনীতি, বিরোধী দলের আসলে কাউকে প্রচার প্রচারণা করতে দেয় নাই এবং কাউকে নির্বাচনী কার্যক্রম চালাইতে আসলে দেয় নাই। 5 আগস্টের পরে যখন নাকি ছাত্র জনতা সহকারে, সাধারণ পাবলিক সহকারে সবাই রাস্তায় নেমে আসছে 5 আগস্ট 2024, তারপরে যখন হাসিনা হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন এই সকল যারা বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল আসলে সকলেই যার যে দলীয় প্রার্থী রয়েছে, দলীয় পদ রয়েছে, দলীয় রাজনীতি কর্মসূচি রয়েছে, তারা আসলে এটা বাস্তবায়ন করার জন্য মূলত তারা সবাই রাস্তা নেমে আসছে। যেই কোনো দল, যেই কোনো সবাই আসলে যারা যেই দল করে সবাই ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে তারা যার দল, তারা দলকে যারা ভালোবাসে সেই সুবাদেই মূলত তারা একত্র হয়েছে এখানে। আসলে যেভাবে পারছে এখানে অনেক অটো দেখতেছি, যে প্রত্যেকটা অটোর ভিতরে আসলে তিনার আসলে নির্বাচন যে গান রয়েছে সেই গান বাজাচ্ছে এবং সবাই অনেক আনন্দিত যে আসলে তিনার নেতাকে এখানে তারা পেয়ে। আসলে এই বহরের শেষ কোথায় আমরা হয়তো বলতে পারবো না যে এই বহরের শেষ কোথায়, কারণ অনেক দূর থেকে আসলে এই বহর চলতেছে।
অনেক দূর থেকেই মানুষ আসলে পায়ে হেঁটে সেই সকাল থেকে শুরু করে তারা এখানে অপেক্ষা রয়েছে, তাদের নেতা এখানে আসবে, নেতার বক্তব্য শুনবে, নেতার বক্তব্য শুনবে, আসলে সেই আশায় তারা এখানে রয়েছেন। তো আমরা ইতিমধ্যেই এই যে নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর আহমেদ বীর বিক্রম, ভালো আছেন? বীর বিক্রম আসলে তিনি ইতিমধ্যেই তার যেই সমাবেশস্থল রয়েছে ইতিমধ্যে তিনি এর মধ্যে ঢুকে পড়ছেন, কিন্তু এত হাজার হাজার নেতাকর্মী রয়েছেন, আসলে তারা তো একসাথে যাওয়াও সম্ভব না। তার এই জন্য আসলে কেউ পায়ে হেঁটে, কেউ অটো রিক্সায়, কেউ মোটর সাইকেলে, যেভাবে পারছে আসলে তারা সমাবেশস্থলে হাজির হওয়ার জন্য আসলে তো সকলেই একাত্ম হয়ে তারা আসতেছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন ভোলা 3 আসন সম্পর্কে, এবং আপনাদের আসলে পছন্দের প্রার্থী কে রয়েছে আপনারা সেটাও জানাবেন, এবং আগামী নির্বাচনে আপনার ভোট আপনি কাকে দিবেন সেটাও আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, এবং কাকে আসলে আপনারা এমপি হিসাবে এখানে দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।